ওই যে যান যান ওনার কাছে যান। নাকি রে বড় বসে একটা লাগবে না বড় বসে রে দিয়ে না। আসসালামু আলাইকুম। জুলেখা কেমন আছেন? ভালো আছেন না? আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। কি নাম আপনার মুরব্বী? আবুল হাসনাত। আবুল হাসনাত। কি হন আপনি জুলেখা? আমি জুলেখার এই ঠিকানা দিছি। এই অনুষ্ঠানের ঠিকানা দিচ্ছেন? জুলেখারে চেনেন কিভাবে আপনি? স্বাস্থ্য ভাই বউ। ও আপনি দেখতে আগে থেকে অনুষ্ঠান দেখে তারপর ওনাকে বলছেন? এখনো আছে মোবাইলে। তাই না? আচ্ছা এটাকে এটা তো মনে হচ্ছে ওর মেয়ে হয়। হ্যাঁ, মেয়ে। হ্যাঁ ওর চেহারা দেখে ওর মায়ের মতো হয়েছে। কি নাম বাবা? এটা মুখে দিতে হয় না। কি নাম? সুরাইয়া। আর এটা ছেলে? মাশাআল্লাহ, এক মেয়ে এক ছেলে। আপনার নাম ভাই? মিরাজ। মিরাজ। আপনি কি হন? আমি স্বামী। উনি আপনার ওয়াইফ, আপনি হাজবেন্ড। আচ্ছা এটাকে বাবা। কি নাম বাবা? আরাফাত। আরাফাত। কান্নাকাটি করতেছে কেন? ওদের চকলেট নাই ফ্রিজে? হ্যাঁ আচ্ছা। তো জুলেখা কি অবস্থা জানতে পারছেন কবে? জানতে পারছি আপনারা 27 তারিখে। তারপর থেকে কি অবস্থা? টেনশন লাগতেছে? মোটামুটি। হ্যাঁ যোগাযোগ করছেন নাকি নিজে থেকে? না, নিজে থেকে যোগাযোগ করেন নাই? যাক। ভাই আপনি কি নিজে থেকে চেষ্টা করছিলেন? ওর ঠিকানাটা মোটামুটি ভালোই মনে ছিল না? ওই আপনারা আগে থেকে খোঁজার চেষ্টা করছিলেন কিনা? আমি বলছি, ও বলতেছে খালি আমার বাজারের ঠিকানা আর বাড়ির ঠিকানা ও বলতে পারি না। দেশের ঠিকানা বলতে নদী আছে কত জায়গায় তো নদী আছে, আমাদের দেশের বাড়ি তো নদী আছে। হ্যাঁ। পরে বলছি তুমি ভালো করে যদি বলতে পারো এটা চর্চা করো, আমি একদিন তোমার নিয়ে যাবো বাইরের কাছে। পর ভাই আবার একদিন ঠিকানা দিল, পরে এই জায়গায় আসলাম। আচ্ছা এই ঠিক আছে, আল্লাহ ভরসা। কি অবস্থা আপনার? চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কে আসছে। মাঝামাঝি বসবেন, ক্লিপটা দিয়ে যাও। মাঝামাঝি বসেন আর এখানে 10-15 মিনিট বসতে হবে একা একা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কলিং বেল চাপলে আমরা চলে আসবো, ঠিক আছে? আমরা থার্ড পার্ট বা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং থার্ড পার্টের শুরুতেই আপনাদেরকে একটু দেখে নিতে বলবো। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি মগবাজার 35 নম্বর ওয়ার্ড, আমবাগান, হাতিরঝিল থানা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি মতিয়াপাড়া 5 নম্বর ওয়ার্ড, ভাউলাগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়। যেখানে উনি বলেছিলেন ঠাকুরা ভাষা প্রাণী স্কুল, মতিয়াপাড়া বাজার। মতিয়াপাড়া কিন্তু পাওয়া গেছে। হ্যাঁ, বয়স আনুমানিক 22, হারানোর সময় ছিল 6-7। বাবা আমাদেরকে ছোট রেখে মারা গিয়েছেন। মা সংসার চালাতে কষ্ট হতো, তাই খালার মাধ্যমে ঢাকায় দেওয়া হয়েছিল কাজের জন্য। চাচাতো ভাই সুমন ছিল, আমার এক ভাই তাকে হোটেলে দেয়, এক ভাইকে চায়ের দোকানে দেয়, আমাকে এক বাসায় দেয়। খালা আমাকে সে বাসায় রেখে কিছু না বলে চলে যায়। তখন আমার খারাপ লাগলে কান্না করে সে বাসা থেকে একা একা বের হয়ে যায়। বের হয়ে আর বাসায় ফিরে আসতে পারেনি, সেখান থেকে হারিয়ে যাওয়া। ঠিক আছে? এবং একটা জিনিস যেটা হলো যে ওনার চোখের নিচে তিলের মতো যেটা, ওটা ওনার নাকি মায়েরও আছে। চাচাতো মামার নাম হাজিবুল, নজরুল চাচাতো ভাই সুমন। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। বসেন ভাই, বসেন। সবার ফোনটা বন্ধ করে দেন তো একটু, সবার যারা যারা ফোন আছে। আর কেউ আছে? হ্যাঁ, খালাকে নিয়ে আসেন। একটু পরিচিত হয়ে সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন বা মিউট করেন। হ্যাঁ, কথা বলার সময় যাতে ইয়ে না বাজে। আপনার নাম কি? হাজারা। কি হন আপনি? জুলেখা? ওনার খালা। আপন খালা? আপন খালা। আপন খালা। আচ্ছা ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। কি হন আপনি? আমি মামাতো ভাইয়ের শালা। মামাতো ভাই শালা। আপনার নাম? বশির আহমেদ। কি হন আপনি? ধরেন না পাড়াপড়শি ভাই। পাড়াপড়শি ভাই। জি। আপনার নাম? মোহাম্মদ রিপন মে। কি হন আপনি? ও বন্ধু মানুষ আছে, বন্ধু মানুষ মানে পাড়াপড়শি, পাড়া প্রতিবেশী আপনি। আপনার নাম? জহর আলী। কি হন আপনি? বোন। আপনার বোন হয় জুলেখা? জি। আচ্ছা। আপনার নাম? জহুরা। জহুরা। আচ্ছা। আপনার মায়ের কি মুখে কথা বলতে সমস্যা আছে? হ্যাঁ। আচ্ছা। আপনি কি জানেন, ও তো বুঝে, আপনি কি জানেন কি হয়েছে আজকে? কি কি আপনার মেয়ে পাওয়া গেছে? কি বলতেছে আপনি, বুঝেন তো আমাকে। উনি কি জানেন যে কি কেন কি হয়েছে, কেন আসছে এখানে? মায়ের কাছে আসে আর কি। এটা জানে উনি বুঝে কথা? হ্যাঁ জানে। সেটা এই বোঝানোর কাজটা কে পারে ভালো আপনার ছেলেদের মধ্যে? আপনি ওখানে চলে যান, আপনি এখানে আসেন, বসেন।
এ কি ছোটবেলা থেকে এরকম ছিল, মানে কবে থেকে ওনার এই সমস্যাটা? এই সমস্যাটা তো এই জন্মের থেকেই। জন্ম থেকেই? জন্ম থেকেই। তাহলে তো এটা জহুরার জানার কথা, জুলেখার জানার কথা, হ্যাঁ তাই না? হ্যাঁ, জানার ওরা কোথায় গালে না নাকি কোথায় একটা তিলের মতো আছে, যেটা বলছে চোখের নিচে তিলের মতো আছে, ওনার মায়েরও একটা তিল আছে, কোথায় মুখে ওর তিল আছে? ওটা উড়াই ফেলেছে, এই যে ছিল উড়াই ফেলেছে। ও, তো কথা তো শুনেই, কথা তো শুনে বুঝতে পারে। আপনি কি জানেন আপনার মেয়েটাকে পাওয়া গেছে? আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো মনে করেন দেখছে, ভিডিওটা দেখছে? আপনি কি ভিডিওটা দেখছেন? না ভিডিও দেখা নাই। কেন ভিডিও দেখেন নাই? ভিডিও তো আপনার এদিকে ছিল, আপনি থেকে গাজীপুরে। ভিডিওটা ওনাকে আগে সবার আগে দেখানো উচিত ছিল, আপনারা এই ভিডিওটাই দেখেন নাই। আপনার ওখানে তো কেউ নাই, টাসমল চালায় না তো, ও, সবাই তো চলে গেছে কুমিল্লা। কয় ছেলে মেয়ে আপনার চাচি? কয়জন ছেলে মেয়ে আপনার? 3টা। 3টা? নামগুলো বলতে পারবেন? ফ্রেন্ডটা। পুরান ঢাকা বলতেছে কেন? আচ্ছা, নাম আপনার ভাই বোন কতজন? আমরা 2 ভাই, 2 বোন 1 ভাই। দুই বোন 1 ভাই। জি। আচ্ছা, ওকে, নামগুলো একটু বলেন। জহুর আলী, হুম। জলেখা, হুম। মিনা। জহুর আলী, জুলেখা আর হচ্ছে মিনা। জুলেখাটা হারিয়ে গেছে, তাই না? আপনার বাবার নাম কি ছিল? আকবর। উনি কি মারা গেছে? জি, মৃত। কি করতো উনি? উনি পঙ্গু আছিল তো, পঙ্গু আছিল। পঙ্গু ছিল। পঙ্গু ছিল। আচ্ছা, ওদের একটু নিচে থেকে ঘুরে নিয়ে আসেন। হ্যাঁ, ওকে। তো এখন যেটা হচ্ছে যে আপনি কি বড় না ছোট জুলেখার? বড়। বড়। আপনি কি জানেন কিভাবে? বড় না? ও ছোট, জুলেখার ছোট? হ্যাঁ, না ঝুলেখা ছোট কিন্তু ওই বড়। এটাই বলতেছি আমি। আপনি কি জানেন কিভাবে হারাইছে আপনার বোনটা? মনে আছে কিছু? কি শুনছেন? আর ছিলাম ওই খালা হুম। আর আমি। হুম। ওই খালার আমি ছিলাম, আর একজন ছিল সুজন। হুম। জালালপুর। যারা 4 জন ছিলাম। আচ্ছা। আসার পরে আমাদেরকে দিছে দোকানে, হুম। ওদেরকে দিছে দোকান, আর আমাকে বলছিল যে আমি বাসায় নিয়ে যাচ্ছি। হুম। তো বাসায় নিয়ে গেছে, তো সারাদিন আর কিছু বলে নাই। হুম। তারপরের দিন বিকালে বলতেছে তোর বোন নাই। কে বলছে এটা? ওই খালা। আপনি? জি। আচ্ছা, তার মানে আপনার কাছ থেকে হারাইছে? আমার কাছ থেকে হারাইছে। কিভাবে হারাইলো চাচি বলেন তো? হারাইলো ওই যে আমরা বাসায় আসছি 4 জন মিলা, একজন বাসার মধ্যে মেয়ে চাইছে, আচ্ছা। মানে আরেকটা পোলা দিছিলাম, হ্যাঁ 5 বছর ছিল। আচ্ছা। থাকার পরে ওরা জিজ্ঞেস করলাম, ওরা আবার কইছে যে আমার মেয়ে আছে, মেয়ে বড় হইতেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন আঙ্গুর রাখা চলে না। আচ্ছা। আচ্ছা, তারা ছেলেটা আমার ঘুরাই দিল। আচ্ছা। তারপরে আমি একটা মেয়ে আপনার মধ্যে তেনে আমার আইনা দেন। আচ্ছা। আচ্ছা, তারপরে আমি কি ওটার করলাম, দিকে চাইয়া বলেন। না, ও নরমালি বলুক। হ্যাঁ। আমি তারপরে কি করলাম, ওই মেয়েটা নিয়ে আসলাম, হুম। নিয়ে আসা মনে করো 4 তলার উপরে ওইখানে উঠছি। এই জুলেখাকে নিয়ে? হ্যাঁ, জুলেখাকে নিয়ে। আচ্ছা। এখন ওই ওর ভাই আরো 3 জন, হুম। ওরা সবাই সহ নাস্তা খাইতেছে। হুম। নাস্তা খাওয়ার পরে আমরাও বইছি। এখন বললো যে আপনারা নাস্তা খাইয়া নিজেরা এমনি ভাত রান্না করে খাবেন। হুম। ওরা মেয়েটা দিকে অনেক খুশি হয়েছে। হুম। খুশি হওয়ার পর তো এখন এই মেয়েটা কি করলো, তারাই করে নিচে বাইরে আসলো। এখন জানি না, আল্লাহ জানে ওর মতলব কি। তারপরে ওই যে বাসার মানুষ চাকরি করতে যাইবো, হুম। ওরা গেটটা খুলছে, খুলে ও আর পিছে পিছে নামছে। আচ্ছা। আমরা কেবল নাস্তা খাইতেছি, আচ্ছা। আমরা কইলাম যে তুই হাত মুখ ধুয়ে আসিয়া বসে খা, আমরা সবাই একসাথে বসে খাইয়া তারপর আমরা রান্না বান্না করি। আচ্ছা। এই তার পিছে পিছে নাইমে এসে বসছে। আচ্ছা। এখন ওই লোকটা বলছে যে তুমি কোথায় যাবা? যে আমি নিচে মা আছে দোকান পারে, হুম। আমি দোকান পারে যাবো মার কাছে। আচ্ছা। মা তো আসেই নেই ঢাকা। আচ্ছা, গেল। তখন আমরা নিচে নামলাম, হুম। ওই ছেলেগুলা গলি গলি পাঠাই দিলাম যে দেখ কোন গলিতে বসে আছে যাইয়া। ও ও, এরা খুঁজলো, পাইলো না। মানে প্রথম দিনই ঘটনা করছে? হ্যাঁ, অনেকদিন ঘটনা করছে, পাইলো না। তারপরে ওই যে বাড়ির মালিক, হুম। উনি বললো যে আবা আপনি 300 টাকা নেন, ওদেরকে নিয়ে এলা মাইকিং করুক। হুম। পরে কি করলাম, ওর 3-4 জনটা মাইকিনের মধ্যে দিয়া তারপরে মাইকিং করাইলাম। আচ্ছা। অথচ কেউ বাদ করে দিল না। তারপরে মসজিদের মানুষগুলা, হুম। একটা হুজুর সে বলছে যে ওই লগেকার মানুষ যে আসিল, সে বলছে যে একটা হুজুর ওনাকে নিয়ে গেল। আচ্ছা। নিয়ে যা করতেছে আমার বেটি নাই, আমি বেটির মতো মানুষ করব। আচ্ছা, কাকে নিয়েছে? হ্যাঁ কাকে নিয়েছে? হ্যাঁ, ওই জলেখারে। জুলেখা নিলে আপনি জানলেন কিভাবে? আমি জানলাম ওই যে বেটারা কইলো, হ্যাঁ। মসজিদের বেটাগুলা, আচ্ছা। ওরা কইলো যে জুলেখা কি তখন পাইছেন আপনারা? হ্যাঁ, জুলেখা কি তখন পাইছেন? জুলেখা তো হারাই গেল আবার মসজিদের জলেখা তো হারাই গেল। ওই যে ওরা যারা দেখলো, হ্যাঁ। ওই যে একটা মেয়ে এখানে কান্দা করছিল, মেয়েটা স্বাস্থ্য মাস্ত ভালো আছে, কিন্তু একটা গেঞ্জি গায়ে, হ্যাঁ। কিন্তু তো এটা আপনারা শুনছেন, কিন্তু সত্য কি মিথ্যা আপনারা জানেন না, হ্যাঁ, তাই না, না মিথ্যা বিষয়টা? বলে কি বলতেছে, এটা সত্যি, এটা শুনছি আর কি। আচ্ছা। চোখে দেখিনি। চোখে দেখিনি। তারপরে তো এটা খোঁজাখুঁজি করলাম, আগরে জিগাইলাম যে ওই হুজুরটার থানা পুলিশ কিছু করতে পারছিলেন? জিডি করছিলেন? পুলিশের কাছে গেছিলেন না? না, যাই নাই। কিন্তু তারপরে অনেক খোঁজাখুঁজি করছি, পারি নাই। আমি এখন এই খবরটা এর মা যখন জানছে, এর মা কি বুঝছে কি হয়েছে? বুঝে ওর মা কি করছে? এর মা বলছে যে কি হয়েছে, ও তো অত বুঝতে পারে না। ও যে কি হয়েছে, মায়ের কি হয়েছে, মাই কইছে মাইটার কি হয়েছে, যে তোর মাইটার তো হারাই গেল গা, এখন কি করবো কই হারাই গেল গা, কই যে হারাই গেল, যদি কইতে পারতাম তাহলে তো আর কোনো হারাইতই না।
এই পরে কান্দা কাটি আচ্ছা, এখন কথা হলো আপনার মেয়ে কিন্তু আছে, আপনার মেয়ে কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ আছে, দেখবেন মেয়ের সাথে দেখা করবেন। হ্যাঁ আচ্ছা, নিব একটু পরে, ওনাকে দিও ভিতরে। আপনি কি হন ভাই? আমি আমার ভাগ্নি হয় সম্পর্কে। সম্পর্কে ভাগ্নি, আপন আপন নাম। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম সেন্টু। সেন্টু। আপনার? আমার জামাই হবে ওই দিন ও জামাই হন, তার মানে আপনি হচ্ছেন জুলেখার দুলা ভাই। না তাহলে ওর ভাই ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। আপনি হচ্ছে জুলেখার ভাইয়ের শ্বশুর, তাই না? ঠিক আছে। তো এত জটিল সম্পর্ক বুঝতে সমস্যা হয়। ওকে, এখন কথা হলো আপনারা সংবাদ পেলেন কিভাবে? আপনাদের কাছে সংবাদ আসলো কিভাবে? আমরা যখন একটা ভিডিও ছাড়ছি আপনাদেরকে ফোন দিল কে, খোঁজ দিল কে? আমাদেরকে ফোন দিছে তানভীর ভাই। তানভীর আমাদের টিম মেম্বার, সরাসরি উনিই খোঁজ বের করছেন। তুমি হ্যাঁ প্রথমে তানভীর ভাই ফোন দিছে আমার বনজামের কাছে, আচ্ছা। ওর এই মামাতো ভাই। তারপরে উনি আমাকে জানাইলো, জানার পরে আমরা ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে ওর ভাইরে বললাম যে এই খবর তো বোন খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ। তখন ও বলতেছে খুঁজে পাওয়া গেছে, তাইলে তো যাইতে হবে। পরে ওর বাড়িতে আবার আমার তুমি বনজামের কানেক্ট করতেছো কাকে? আমার বনজামের সাথে কথা দরকার আছে কাউকে? আমার তো মনে দরকার। মেম্বার সাহেবের মাধ্যমে যোগাযোগ করছে। মেম্বার সাহেবকে কানেক্ট করা দরকার আছে। কোন মেম্বার সাহেবের মাধ্যমে কানেক্ট করছে? ওনারা বলতে পারবে না। সো মেম্বার মাধ্যমে তথ্য বের করছে। আচ্ছা, না, প্রথমে আর কি আমার বনজামের সাথে খবর হওয়ার পরে ওই আমাদের যে ইয়াটা আছে পরিষদ থেকে ওদের বাসায় ইয়া গেছে, এই চৌকিদার গেছে। আচ্ছা। তারপরে উনি গিয়ে খবর দেওয়ার পরে আমার বনজামে আমারে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলতেছে এরকম একটু খোঁজ খবর নিয়ে দেখো জুলেখারা বলে পাওয়া গেছে। জি। পরে আমি ইউটিউবে চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে ঠিকই পাইলাম। কিন্তু এরা তো ভিডিও দেখেন। আপনি কি দেখছেন ভিডিও? আপনি দেখছেন? আপনি নিশ্চিত তো আপনি এটা আপনার বোন? হ্যাঁ, এটা নিশ্চিত। ঠিক আছে। এখন চাচা আপনার এই কিছু মনে করেন, আপনার মুখের যে এই যে এটা কি ছোটবেলায় ছিল? না, ছোটবেলা ছিল না বাবা, ওই জন্য ছিল ওই যে করোনা হইলো না, তখন হয়েছে? করোনার পরে থেকে হয়েছে। মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম জুলেখা দেখে আবার চিনতে পারে কিনা, এই কারণে। কথা কোনটা বুঝতে পারবো। জুলেখার বয়স কত ছিল? বয়স তখন ছিল 9 বছর। তাহলে তোর মার যে অবস্থা এটা তোর জানার কথা। হ্যাঁ, জানার কথা। দেখা যাক কি হয়। বসেন, আল্লাহ ভালো করুন। কোনো ছবি টবি আছে আপনাদের কাছে? জুলেখার কোনো ছবি আছে? জুলেখার ছবি নাই। জুলেখার ছবি নাই, ছোটবেলা হারাইছে। আমার মা ভালো থাকলে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু শোনা যাচ্ছে ভিতরে থেকে? জুলেখা, আপনার কি কারো কিছু মনে আছে? লাইক মা দেখতে কেমন ছিল, মার কথা, বাবার কথা, এরকম কোনো কিছু মনে আছে? বাবা তো শ্যামলা ছিল। হ্যাঁ, মা কেমন আর ছিল? মা দেখতে অনেক সুন্দর ছিল। দেখতে অনেক সুন্দর ছিল? হ্যাঁ, অনেক সুন্দর, দেখ আমার মতনই চেহারা। এখন কেমন আমি সেটা বলতে পারবো না। মা কি নরমাল ছিল নাকি ওনার থাকে না অনেক সময় মাথায় একটু সমস্যা থাকে বা এরকম? না না, আমার মা পুরোপুরি সুস্থ ছিল? পুরোপুরি সুস্থ, খালি একটু মনে করেন যে আমার মার একটু পেটের সমস্যা ছিল। আচ্ছা। তো পেটের সমস্যা কি একটু দাউতের মতন একটু সমস্যাটা। আচ্ছা। এখন ওই দাউতের মতন সমস্যাটা আমি ওইটুকুই দেখছিলাম, আর কোনো সমস্যা ছিল না। খালা, যে খালা আপনাকে নিয়ে আসছিল যে ঢাকাতে? খালা নিয়ে আসছিল সে খালা পুরোপুরি সুস্থ, সেও দেখতে অনেক সুন্দর, কিন্তু আজ এখন কি অবস্থা কেমন আমি তাও জানি না। আপনি হারাইছেন কিন্তু অনেক দিন। জি। হ্যাঁ, এই হারানোর পরের অবস্থা কি হয়েছে না হয়েছে সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবেন যে যাদেরকে নিয়ে আসি জি। সমস্ত তথ্য যাচাই করে সবকিছু মিল পেলেই নিয়ে আসি। ঠিক আছে। সুতরাং সেদিক থেকে আপনি যদি কোনো কিছু না চেনেন বা না জানেন, আপনার কাছে যদি সন্দেহ লাগে, তাহলে আপনি প্রশ্ন করে বিষয়গুলো নিশ্চিত হয়ে নিন। অবশ্যই। ঠিক আছে। জি। হ্যাঁ বলো। হ্যাঁ পাঠাও। একজনকে আমি নিয়ে আসতেছি, আপনি একটু দেখেন। হ্যাঁ, ঠিক আছে। আসুন। ওই যে যান, যান ওনার কাছে যান। জি। Kiriku. Tak, kalau iya kira. Gak pernah kiri. Baru aja. Tak telat. Lagi. Saya naik baru jadi. Lihat nak. Eh. Nah. Baru itu naik. বড় হয়েছে? এটা আপনার মেয়ে? Oh, udah. এটাই মেয়ে? কিন্তু মেয়ে তো আপনাকে চেনে নাই। হ্যাঁ, মেয়ে তো চেনে নাই। Itu tanah. Kalau ketiga. Aja. Tidak. Tidak. এটা মেয়ে? আচ্ছা। Tahu itu. হ্যাঁ, Tidak. কই দিছিলেন মেয়েরে? No. Bilang. নিয়ে গেছে? বনে নিয়ে গেছিল? দাঁড়ান, বলো। হ্যাঁ পাঠাও। আপনি তো বুঝতেই পারছেন যে ওনার মানসিক অবস্থা ওরকম নাই, নর্মাল না। হ্যাঁ। আপনার নাম কি? Zura. জোহরা। আপনার স্বামীর নাম কি? Ada. স্বামীর নাম মনে নাই?
স্বামীর নাম কি? ওরে নে মরে গেছে? হ্যাঁ কি নাম কি ছিল? ইয়াতে মরে গেছে? হ্যাঁ ও এইটা আপনার মেয়ে? এইটা হ্যাঁ, কি নাম কি? ওর নাম কি? ইয়া হ্যাঁ, গুরু ইয়া কি নাম? নাম জানেন না? নাম বলতে পারেন না? আসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। এইটা ভালো আছো? আজ ভালো বড় হইছে আমার মুখ যে সাদা হয়ে গেছে সাদা হইছে। চিনতে পারবা না, এটা আমি কইতে চাইতেছি। এই করোনার পরে থেকে এরকম হলো। ডাঙ্গা দেখি ছাতে বড় ঠোঁটটা হইছে মিলছে। এইটা কে বলেন তো? খালা খালা। খালাইতে কণ্ঠ, আমার কণ্ঠ, হ্যাঁ কণ্ঠ, হ্যাঁ একবার বলো। আপনি চেপে আসেন ভাতিজির দিকে। হ্যাঁ, আমার ক্যামেরার জন্য ভালো হবে। হ্যাঁ, এ তো বলতো স্যার মা সুস্থ ছিল, এ মা তো চিন্তা করে না এরকম। আমি কখনো তো ভাবি নাই, কিন্তু আমার মা সুস্থ। আর আমার মার নিচে চোখের নিচে তো তিল থাকার কথা। তিল ছিল একটা, উড়া ফেলাইছে খামসাতে, দেখো না জায়গায় জায়গায় খামসা আছে, বুঝে না। এটা নাকেরও খামচে আছে, নাকের এখানে খামচে। শরীরের কিচ্ছু বুঝে না, খালি চুলকাইয়া চুলকায় জন্য কোনো কিন্তু ভাঁজ, চেহারা কোনো আমার সাথে কি আছে, মিল আছে। টানতে তুলে ফেলা দেয়। আপনার মা উনি কিন্তু ছোটবেলা থেকে এরকম, কিন্তু আপনি যে বয়সে হারাইছেন আপনার কাছে হয়তো এটাই নর্মাল মনে হয়েছে, কারণ আপনি জন্মের পরে মাকে এরকমই দেখছেন। আমার মা আমি যখন ছোট ছিলাম আমার মার কাছে, তখন আমার মা পুরো সুস্থ মনে করেন। তো আমার মা দেখতে অনেক সুন্দর, চুল ছিল পা পর্যন্ত। আর দ্বিতীয় কথা, আমার মা এত সুন্দর ছিল, পুরোপুরি সুস্থ ছিল। আমার মা চুল যখন উকুন হয়েছিল তখন আবার নাড়া মাথা গেছিল। এরপর আমি ওইটুকু দেখা দেখছিলাম, কিন্তু আমার মা ছিল পুরোপুরি সুস্থ, কোনো ক্ষতি না। মানে যেমন এক নারী যেমন পুরোটা সুস্থ থাকে তেমন ছিল, কিন্তু এখন এমন হয়ে গেছে তো এটা বলতে পারি না। বয়সে হয়তো চেঞ্জ, বয়সের কারণে হয়েছে, মনে ধাক্কা পাইছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট, নিজে কর্ম করে নিজে খায়। কি করে? ওই যে দেখেন একটু বাপের একটু জমি পাইছে, ওইটুকু একটু দেয়, আর মানে দেয় পঙ্গু আমার হিসাবে। বাপের জমি ছিল, জমি নিয়ে বা ঝামেলা ছিল, যে আমার শ্বশুরবাড়ির ঝামেলা ছিল, মানে আমার বাবার বাবা হ্যাঁ। ওই শ্বশুরবাড়ির ঝামেলা ছিল জমি নিয়ে, এটা ঠিক সঠিক বলছে। আর এই ঝামেলার জন্যই আজ আমার মা অসহায় কারণে আমার খালা কাজে দিছিল, মানে টিকতে না পেরে আমি চলে গেছিলাম। এমন এই অবস্থা। আর যে চেয়ারম্যানে পঙ্গু ভাতা করে দিছে, ওইটাতে চলে? হ্যাঁ ওইটাতে চলে। তারপরেও আরেকটা প্রতি মাসে মাসে 10 করে চাউলও দেয়। চেয়ারম্যান মেম্বারে খুব ভালোবাসে, ওই একটা পঙ্গু মানুষ। বাজারের গলিতে যে চেয়ারম্যানরা আমাদেরকে কম্বল দেয় না, চাল ডাল দেয় না, হ্যাঁ দেয়। আবার সে মিলে গেছে। এই আমার মা, আমার খালা, আমার খালার ঠোঁট দেখে আমি বুঝতে পারছি আমার খালা। আজ তোমার কারণে আমি এত দূর চলে আসছি, জানো? আমার কারণে আমার মা হারাইছি, বাপ তো হারাইছি। তোমার নানি তো কইলো যে একটু বাসায় রাখো, কত কষ্ট দিন কাছে আল্লাহ তোমার মিলাই দিছে, এটা অনেক সুখী। ওটা অনেক সুখী। হ্যাঁ অনেক সুখী। আজ আমার মা এমন হয়ে গেছে, বাস্তবে থাকতে কত ভালো তুমি দেখছি। হারাই গেছো কত, আমি আল্লাহর কাছে হাত পাইতা দোয়া করছি যে আল্লাহ, মানুষের মেয়ে আমার তো পেটেন না, কিন্তু তার মেয়েটা সব তার সহযোগী করতো, কিন্তু তারপরেও হারাই গেল গা। আল্লাহ তুমি তারে একদিন তার বুকের বাচ্চা বুকে তারে মিলাই দিও। আজ আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমার মারে খুঁজে পাইছি, এটা অনেক বেশি। আমার মার চেহারা আমি ঠিকই চিনতে পারছি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ঠিকই 100 নম্বর আছে। আমি খুবই কান্ডিস হয়ে গেছে যে কালকের থেকে আল্লাহকে মিলিয়ে দিবেন আমার চেহারা, যেটা চেহারা মনে ছিল চেহারাকে আসেনি। আমার মার চেহারা আমার মতনই কিন্তু আছে, খালি একটু চেঞ্জ হয়ে গেছে। নাক সবকিছু এরকম। কষ্ট করে তো। আম্মা তুমি আমার কেমন আছো আম্মা? তোমার লেগে আল্লাহর কাছে কত দোয়া করছি, আজ ওনার জন্য ভাইয়ের জন্য আমি তোমার কাছে ফিরে পাইছি। এত খুশি, এত লাগিয়ে আমি বলতে পারবো না। যাক, বাবাকে তো বাড়ির সামনে পাই না, দোয়া করি আমার মারা তো খুঁজে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বেশি, অনেক অনেক খুশি। আমি ভাইদেরকে অনেক বলি যে আপনারা এত খুশি দিয়েছেন, আমি বলতে পারবো না। আল্লাহর কাছে শুকরিয়া করি। আমি জান্নাতবাসী হই। আজ আমার মায়ের জন্য অনেক খুশি লাগতেছে। আমার ভাইয়া কই মা? আচ্ছা, বাইরে আছে, আমি নিয়ে যাবো। নিয়ে যাবো। আমার এমন আছে চাচাতো সুমন ভাই, শ্যামলা সে দেখতে, কিন্তু স্বাস্থ্য সুস্থ ভালো। সে ছিল আমার ভাইয়ের লগে। মিনা আসে নাই? মিনা পরের বাড়িতে, ওই সে পরের বাড়িতে, মানে পুইনা বলছে পরের বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। কষ্ট দেখে মানুষ আমরা পয়লা নিলাম, অনেক কষ্টের জীবন। ওরা বিয়ে দিচ্ছে, ওর ঘরে ছেলে আমার মার বাবার কবরটা ভালো আছে, আমার একদম ঠিক আছে না? আবার কবরটা গেলে চিনতে পারবো। হাফিজুল মামা কেমন আছে? ভালো আছে হাফিজুল না? মামা
হাফিজুল মামার কথা তো বলেন নাই, এখন মনে পড়ছে। হাফিজুল মামা, নজরুল মামা কেমন আছে? ভালো আছে না? আর কি মানে মামা মানে কেমন আপনাদের ভাই? হ্যাঁ, আছে, নদীটাও আছে। নদী পানি শুকাই ও গেলে সব মনে পড়তেছে এখন, ওগুলো বলে নাই। হাফিজুল মামার কথা বলেন নাই কিন্তু আপনি। হাফিজুল মামা, নজরুল মামা আপনাকে বলা হয়েছে। ও না, বলছেন হ্যাঁ। আমি বলছি চাচাতো মামার নাম হাবিজুল, নজরুল, হাফিজুল মামা। চাচাতো ভাই সুমন, হ্যাঁ বলছেন। সাইড মামা তো ইনফরমেশন। ভাই হয়। জি। বড় হয়েছে হ্যাঁ এটা আল্লাহু আকবার। আপনার মতিয়াপাড়া মিলছে, মতিয়াপাড়া 5 নম্বর ওয়ার্ড, ভাওলাগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড় আপনার বাড়ি। সেই পঞ্চগড় উত্তরের। আপনারা কি পঞ্চগড় থেকে আসছেন? না, আমরা পঞ্চগড় না, ওই যে আমার শ্বশুর তাইছে না, ওমরা পঞ্চগড় থাকে। কি দেখতে চায়? কি দেখবা? চুল দেখবা? চুল এখন দেখায় না, এখন চুল দেখা পরে যাবে দেখাবেন। না। ক্লিক পরে ইয়ে চুল করা আছে দেখবো। চাচি। হ্যাঁ, চুল ছোট দেখছে যে আমার চুল চুল অনেক বড় হয়েছে বড়। কি? আমার অনেক চুল বড় ছিল, আমার মা চুলের প্রচুর যত্ন নিত। আমার মার চুল অনেক বড় ছিল, এখন আমার মা চুল কেমন জানি না, সেটাই আমাকে চুল দেখানোর জন্য হাত কাটতে বলতেছিল। কোনো ছিল তো কাইটা দিছে। হ্যাঁ, ঠিকই, আমি এটাই বলছিলাম যে হ্যাঁ আমার মাথায় এখন হয় নাই, তোমার মাথায় এখন ছিল না, তখন তো তোমার মাথা কাটতে দিয়ে হয়েছিল চুল। আমার মাথা চেক করতেছে কোন আসেনি। শোনেন, আপনার ঠিকানাও মিলছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি টাকুরা প্রাণীর স্কুল আছে? মতিয়াপাড়া বাজার এগুলো আছে আপনাদের ওখানে? টাকুরা প্রাণীর স্কুল, টুকরা ভাষা প্রাণীর স্কুল আছে না? আছে, হ্যাঁ আছে। মতিয়াপাড়া 5 নম্বর ওয়ার্ড, ভাওলাগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়। হ্যাঁ। উনি কি পঞ্চগড় থেকে আসছে? না, উনি তো আমাদের বাসায় থাকে। কোথায় এটা? ঢাকাতেই? আপনারা ঢাকাতে? না, আমার বাপের বাড়িতে থাকে। কোথায় এটা? পঞ্চগড়ে? ভালোগঞ্জে, এই পাশেই থাকে। ভাওলাগঞ্জ কি পঞ্চগড় জেলার মধ্যে কিনা? না, পঞ্চগড় জেলার মধ্যে। হ্যাঁ, সেটাই বলতেছে। আপনারা তো সেই আসছেন সেই উত্তরের একদম শেষ মাথা থেকে। হ্যাঁ। বাপরে, কতক্ষণ লাগছে আসতে? আসতে সন্ধ্যাবেলা চড়ছি এখানে, আইসা দেখে যে আজানের অনেক পরে আমার নামাই দিছে। সারা রাত জার্নি করছেন? তাহলে একদিন হয়েছে না? একদিন। তাহলে আমি কি ঠিক বলছিলাম যে একদিন সামনে? আমি আজকে আসলাম, কালকে পরের দিন আমি একদিন হয়েছে, প্রতিদিন হয়েছে। আমার বাসায় আসতে এত সময় লাগলো, ঢাকা আসতে, তাহলে মিলে গেছে। অনেক ঠান্ডা না পঞ্চগড়ে? হ্যাঁ, খুব ঠান্ডা। খুব ঠান্ডা, আমি জানি তো। উত্তরে এখন প্রচুর ঠান্ডা। আসলাম যে গাড়িটা ধেদুর ফিরে আসলো, কুয়াশার জন্য ধেদরে আসলো। তা আপনি চিন্তা করছেন কোনোদিন যে আপনার এই ভাতিজি আবার বের হবে? আরে কইেন না, আমি মধ্যে মধ্যে নামাজে বসে এমন কাঁদছি যে আল্লাহ আমার হাতে হারাই গেছে। বয়সী বলে যে আল্লাহ আমার হাতে যেন ওর মালায় মিলাই দেয়। খুব কান্দাকাটি করছি। যাক, আল্লাহ আপনার কথা শুনছে। হ্যাঁ, আল্লাহ কথা শুনছে। মেলা মানুষ এনেছি ঢাকা, অনেক, মনে করেন 10-12 জন মানুষ এই ঢাকায় এনেছি কাজের জন্য। কেউ হারায় নাই, সবাই কাজ কাম করে বড় হয়েছে, বিয়ে করছে। এখন যার স্বামী বাড়িতে কেউ থাকতেছে, যার বাপের বাড়িতে কেউ থাকতেছে। নিজের ভাতিজিটাই হারাই গেল। হ্যাঁ, নিজের ভাতিজিরা হারাই গেল। কর্ম দোষ, এটা হচ্ছে কপালের দোষ। এখন জুলেখা, আপনার বাবার নাম, মায়ের নাম, বাকি সমস্ত তথ্য মিলছে। এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে? অবশ্যই। এটা আপনার মা? এটা আমার মা, আমার খালা, আমি চিনতে পারছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বড় করছি না, আমরা জুলেখার দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলছি জুলেখা তার পরিবারের কাছে ফিরে গেল, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো 311 আপন ঠিকানায় শুধু, ইন টোটালি 341, এবং আমাদের পেন্ডিং ভিডিও রেজাল্টের অপেক্ষায় আছে আরও প্রায় 10-এর অধিক। আর এর মধ্য দিয়ে অসাধারণ যে কাজ করেছেন তানভীর ভাই এবং তানভীর ভাই সহ আরও যাদের নাম এসছে এখানে, যাদের কথা তানভীর ভাই নিজে বলছিলেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে চলে যাবো 5th পার্টে। একটু আল্লাহ আমারে হায়াত দান করুন। জি, আপনারাও ভালো থাকেন। অনেক সুখে থাকেন। জি, আলহামদুলিল্লাহ। আমরা যে আমাদের মানুষরা যে সুখে সম্মানে পৌঁছায় দিতেছেন, এটাই আমরা অনেক ধন্যবাদ। জি, আল্লাহর কাছে অনেক খুশি। জি। মাকে সাথে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওই যে তোমার ভাই। সকাল থেকে যে হাঁটাহাঁটি আরে জানি অনেক কষ্ট করতে ভাই, অনেক রাস্তা ঘুরতে পারবো, করতে পারিনি ভাই। আমার বসে কম ভালো লাগে। আসেন, পরিচয় করে দিই। আসেন। এই যে এ হচ্ছে, আচ্ছা, ওই ভদ্রলোকের কল্যাণে মূলত আজকে এই অনুষ্ঠানে আসছিল জুলেখা। উনি আমাদের অনুষ্ঠান দেখতো, জুলেখার প্রতিবেশী, সে হলো সন্ধান দিয়েছিল। হ্যাঁ, আর এ হচ্ছে জুলেখার
স্বামী, এই যে আপনার শাশুড়ি মাঝখানে আছে, হ্যাঁ, উনি কিন্তু অতটা স্বাভাবিক না, আপনি শুনে কথাবার্তা শুনে তো বুঝছেন, ঠিক আছে। এই যে দুই নাতনি, নাতি, এক ছেলে এক মেয়ে, হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। চিনো না মামা হয় মামা হয় হ্যাঁ, কারা? আমার চাওয়া ও, এত হিটিং, এই যে বোন পাইলো আজকে, কত সুন্দর, হ্যাঁ কত ফাইন। সেটাই। আপনারা সবাই মিলে আসছেন পঞ্চগড় থেকে আসছেন? পঞ্চগড় জেলা থেকে আসছেন? আমি ঠাকুরা থেকে আইছি। ঠাকুরগাঁ থেকে আসছেন, সর্বোত্তরের জেলা না এটা পঞ্চগড়? ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন ওইখানে? প্রচুর ঠান্ডা। যাক আলহামদুলিল্লাহ, মিষ্টি মুখ করেন। ও তো কিন্তু চিনতে পারছে, হ্যাঁ, ভিতরে গিয়ে কথাবার্তা বলতে চিনতে পারছেন। খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হবো না কেন? শ্বশুর তো বেঁচেই নাই, শাশুড়ির এই অবস্থা। ওই যে শালা হয় না সম্বন্ধী হয় জানি না, ছোট না বড় পাইলেন, হ্যাঁ সম্বন্ধী হয়, মিলাই ঝিলাই থাকেন, ঠিক আছে। 2004 2004 বড় ভাই আছে, বোন আছে, এরা টাকায় দেশের বাড়ি কোথায়? মাদের এই মাদারীপুর কারখানি কালকে আগে পদ্মার ব্রিজটা পার হইলে দুর্ঘটনা যাবে না, আমার পদ্মার ব্রিজটা পার হইলে ব্রিজের পুরাই আমার বাড়ি। নেন মিষ্টি মুখ করেন, সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আপনার তো বোধহয় আজকে আবার চলে যাবেন না পঞ্চগড়ের দিকে? আজকে যাবেন না, আজকে আমার বাসায় থাকবো। আপনার বাসায় থাকবে? একটা পরে চলে যাবে। ঠিক আছে। জুলেখা ভালো থাকেন, খুশি হয়েছেন? যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। শেষ করি আমি। মুরব্বী আপনি একটা দুর্দান্ত কাজ করছেন, আল্লাহ আপনার কাজ কবুল করছে। সবাই পায় না, কিন্তু আপনি চেষ্টা করছিলেন, আল্লাহ কবুল করছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।